আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কোরআনে চুমু খাওয়া কি বেদাত কিনা। চলুন আমরা জেনে নিই। কোরআন মাজিদে চুমু খাওয়া জায়েজ। অনেক আলেম এটাকে মুস্তাহব বলেছেন। এতে আল্লাহ তাআলার কালামের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ পায়। অনেকে আজকাল বলে থাকেন কোরআনে চুমু খাওয়া ঠিক নয়, এটা বেদাত। তাদের কথা ঠিক নয়, বরং কোরআনে চুমু খাওয়া মহান আল্লাহ, তার কালাম এবং তার রাসূলের প্রতি সম্মান এবং ভালোবাসার প্রমাণ। একজন মুমিন হিসাবে আমাদের অপরিহার্য কর্তব্য হলো আল্লাহ এবং তার কালামকে ভালোবাসা, সম্মান করা। আল্লাহ তাআলা বলেন, জালিকা ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। সূরা হজ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এটা যাচাই করতে চায় যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে কিনা, সে যেন কোরআনের দিকে দৃষ্টি দেয়। যদি সে কোরআনকে ভালোবাসে তবে সে আল্লাহ এবং তার রাসূলকেও ভালোবাসে। আল মুজাম্মুল কাবির। আরেক বর্ণনায় এসেছে যে তিনি বলেন, যে ব্যক্তি কোরআনকে ভালোবেসে এবং কোরআনকেও পছন্দ করে সে কল্যাণের মধ্যে রয়েছে। তবে যেহেতু কোরআনের প্রতি ভালোবাসার প্রকাশ হিসাবে কোরআনে চুমু খাওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে পাওয়া যায় না, তাই এটাকে শরীয়তের নির্দেশ মনে করা যাবে না। কোরআনে চুমু খাওয়াকে সুন্নত মনে করা যাবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরআনে চুমু খেয়েছেন নির্ভরযোগ্য সূত্রে এমন পাওয়া যায় না। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি